বিধায়ক নওশাদ সিদ্দিকী টেনে হিচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। পুলিশের টানা হাঁচড়ার জেরেই অসুস্থ আইএসএফ বিধায়ক। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি, এই মুহূর্তে সরাসরি কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, নওশাদ সিদ্দিকীর শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পারছো? দেখো, যে ছবি আমরা সেন্ট্রাল লকআপের ভেতর থেকে পাচ্ছি তাতে আইএসএফ এর বিধায়ক অসুস্থ হয়ে পড়েছেন। আবারও তোমায় জানাই, সেই ছবি, যে ছবি আমাদের কাছে আসছে তাতে শুয়ে পড়েছেন, বেঞ্চের ওপর শুয়ে পড়ে রয়েছেন নওশাদ সিদ্দিকী। এক কর্মীর কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন অসুস্থ নওশাদ সিদ্দিকী, এমনটা জানা যাচ্ছে। এবং কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের সাথেও একটু কথা বলবো। যে আপনারা কোথা থেকে এসেছেন? हम लोग हावड़ा टिकियापाड़ा से, सेंट्रल हावड़ा से आए हैं। हमारे लीडर नौशाद सिद्दीकी साहब शांतिपूर्ण धरना के लिए प्रोग्राम बनाए थे, लेकिन ममता की पुलिस उनको धरना करने नहीं दी और उनको पुलिस ने हाथ भी उठाया, उनको मारा भी है और उनको अरेस्ट किया है। उनके साथ साथ हमारे बहुत सारे साथियों को अरेस्ट किया है। पुलिस अत्याचार कर रही है। हमारी लड़ाई सेंट्रल गवर्नमेंट में जो आया हुआ कानून, वक्फ कानून है, पुलिस मारा है। पुलिस हमारे लीडर के ऊपर भी हाथ उठाई है और हमारे लोगों को भी मारा है। मार के गाड़ी में बंद किया है और उठाकर लालबाग थाना लेकर आया है। अभी क्या पुलिस यहाँ से आप लोग हटा रहा है? हम लोगों को तो धर्मतल्ला से लाल बाजार आने में भी कई जगह जो है रोका गया और हम लोगों को आने नहीं दिया जा रहा था। फिर भी हम लोग बड़ी मुश्किल से यहाँ तक आज पहुँचे। আরো একজন রয়েছেন, আমি ওয়াসিমকে বলবো এখানে আসার জন্য, এবং যারা কর্মী রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। যে নওশাদ সিদ্দিকী কি অসুস্থ, এমন ছবি আসছে ভেতর থেকে? অসুস্থ? অবশ্যই আমরা ছবি পেয়েছি এবং সংবাদ পেয়েছি তিনি অসুস্থ এবং তার বুকে ইনজিওর্ড হয়েছে। যতটা পুলিশ কি মেরেছে? পুলিশ মেরেছে, আমাদেরকে মেরেছে এবং আমাদের একমাত্র বিধায়ক, বিরোধী এমএলএ এবং সংখ্যালঘুদের মুখ, পিছিয়ে পড়া মানুষের মুখ, সেই মুখে কণ্ঠকে রোধ করার জন্য তার গায়ে মেরেছে, তার বুকে মেরেছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে যে পুলিশ বা যারা এমএলএ নওশাদ সিদ্দিকীকে মেরেছে তাদেরকে যদি সদুত্তর সংবিধান অনুযায়ী শাস্তি না দেওয়া হয়, আমরা পথে ময়দানে সাংবিধানিক অধিকার লক্ষ্যার্থে গণতান্ত্রিকভাবে এই লড়াই বুঝে নেব। আপনাদের নেতাকে কখন মারা হলো? আপনারা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। দেখুন, আমাদের 2টো PM থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে। আপনারা দেখবেন যে আমাদের যে মসজিদটা রয়েছে ধর্মতলার পিছন থেকে আন্দোলন শুরু হয়, টিপু সুলতান মসজিদ, সেখান থেকে আন্দোলন শুরু হওয়ার পরে প্রতিনিয়ত পুলিশের সামনে আমাদের কোনো ছেলে গিয়ে আঘাত করেনি। নেতৃত্বরা সর্বসময় শান্তিপূর্ণ বজিয়ে রেখেছে, তাদের সাথে আলোচনায় বসেছে। কিন্তু তারা আলোচনার পরেও যেভাবে আমাদের নেতৃত্বকে মেরেছে, তীব্র নিন্দা জানাচ্ছি। কর্মীদেরও মারা হয়েছে? হ্যাঁ, কর্মীদেরকে। আপনারা কি করবেন এখন? কি করবেন? আমরা এখানে অবস্থান করব যত সময় না পর্যন্ত আমাদের নেতৃত্বদেরকে ছাড়া হচ্ছে। আমরা গুলোগুলি করব। গুলোগুলি বলতে এটা না, সংবিধান অনুযায়ী শান্তি শৃঙ্খলাভাবে গুলোগুলি করব এবং গণতন্ত্রকে গুলোগুলি বলতে আরেকবার বলুন। গুলোগুলি বলতে মুখ্যমন্ত্রী বলেছে যে ওয়াকাব নিয়ে এই পশ্চিমবাংলায় গুলোগুলি করতে দেবো না। কেন আমরা গুলোগুলি করি? আমরা কি শান্তিপ্রিয় নয়? আমরা সর্বসময় শান্তিপ্রিয়, আমরা শান্তি বজায় রেখে। আমার নাম সৌম্যদীপ দাস। আমি কেন এখানে এসেছি? এখানে ওয়াকাফ সম্পত্তি মাইনরিটিদের পুলিশ কি আপনাদের মেরেছে? পুলিশ মেরেছে, পুলিশ লাঠিচার্জ করেছে। এই পুলিশে ঊর্ধ্বি থেকে শুরু করে লাঠি থেকে শুরু করে সব আমাদের ট্যাক্সের টাকায় চলে। সেই পুলিশ আমাদেরকে পিটায়, আমাদেরকে অত্যাচার করে। মমতা ব্যানার্জির কালীঘাটের টালির চালা থেকে কিন্তু টাকা আসে না পুলিশের, এটা মনে রাখতে হবে। আমি আরেকবার একটু আপনার কাছে যাবো। নওশাদ সিদ্দিকী অসুস্থ, ভেতর থেকে কি খবর পাচ্ছেন? নওশাদ সিদ্দিকী ইনজিওর্ড হয়েছেন, তার বুকে কিল মারা হয়েছে যতটা আমরা সংবাদ পেয়েছি। তার কলার ধরা হয়েছে, তার ঘাড়েও লেগেছে যতটা আমরা, এবং নওশাদ সিদ্দিকী নিজে স্বীকার করেছেন তাকে এখানে কিল মারা হয়েছে। ঠিক আছে, অকারণে মারলো? ওই একদমই অকারণ। গণতান্ত্রিক লড়াই, সংবিধান রক্ষার লড়াই, প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে, সেই অধিকার হরণ করছে মমতা পুলিশ। তৃণমূল কি আইএসএফ থেকে ভয় পাচ্ছে? তৃণমূল আইএসএফ থেকে ভয় পাচ্ছে এবং যেমন কেন্দ্রে বিজেপি রয়েছে, বিজেপির সাথে সামঞ্জস্যভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে এরা লেগেছে। এবং সংখ্যালঘু, শুধু সংখ্যালঘু বলতে শুধু মুসলিম নয়, পিছিয়ে পড়া দলিত, আদিবাসী, হিন্দু সমাজে যারা রয়েছে তাদের সবাইকে, তাদের গণতন্ত্রে যারা কোশ্চেন করছে তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে। যেমনভাবে আনিস খানকে মেরেছে প্রতিবাদী মুখকে, এমনভাবে নওশাদ সিদ্দিকীকেও আটকানোর প্রয়াস চালাচ্ছে এই সরকার। অর্থাৎ বুঝতেই পারছো যে যারা কর্মী সমর্থক রয়েছেন তারা এই মুহূর্তে লালবাজারের সামনে রয়েছেন, পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে। দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশঙ্কা থেকে পুলিশ কিন্তু লালবাজারের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। লালবাজারের মূল যে ফটক রয়েছে সেই ফটকে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। দফায় দফায় এখানে পুলিশের কর্মীরা রয়েছেন, সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন। তারা এই যে মব, যে ভিড় এখানে রয়েছে, সেই ভিড়
সরিয়ে দেওয়ার জন্য আবেদন করছেন, এখান থেকে সরে যাওয়ার জন্য বলছেন। পুলিশের কর্তারা রয়েছেন, তুমি দেখতে পাচ্ছ, তারা এই ভিড় লালবাজার হেডকোয়ার্টার সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বলছে। কিন্তু তারপরেও যেহেতু তাদের নেতৃত্ব এখানে অ্যারেস্ট রয়েছেন বা গ্রেপ্তার রয়েছেন বা আটক রয়েছেন, যাই হোক পুলিশ এখনো এই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে যতক্ষণ না নওশাদ সিদ্দিকী এখান থেকে বেরোচ্ছেন ততক্ষণ পর্যন্ত লাগাতার আন্দোলন হবে, অবস্থান হবে। নেতৃত্বরা তারা এখানে রয়েছেন, তারা এখানে দফায় দফায় দাঁড়িয়ে রয়েছেন এবং প্রয়োজন হলে আগামী সময় তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন যদি না নওশাদ সিদ্দিকীকে এখান থেকে ছাড়া হয়। ফলে সব মিলিয়ে তোমায় জানাবো যে লালবাজারে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন নওশাদ সিদ্দিকী, অন্তত ভেতর থেকে যে ছবি আমাদের কাছে আসছে সেই ছবি বলছে নওশাদ সিদ্দিকী শারীরিকভাবে বেশ কিছুটা অসুস্থ। কারণ প্রথমবার যখন তাকে টেনে হিঁচড়ে তোলা হয় তখনই তিনি অসুস্থতা বোধ করছিলেন, তারপর দ্বিতীয় দফায় যখন তাকে তোলা হয় তখনও তিনি অসুস্থ হয়ে পড়েন। এই মুহূর্তে লালবাজারের ভেতর থেকে যে ছবি আমরা পাচ্ছি তাতে অসুস্থ হয়ে পড়েছেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাদের আন্দোলন ছিল, পুলিশ তাদেরকে বিনা কারণে মারধর করেছে, লাঠিচার্জ করেছে, টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলেছে বলে আইএসএফ অভিযোগ করছে। ফলে সব মিলিয়ে তোমায় জানাবো যে এই মুহূর্তে দফায় দফায় আইএসএফ এর যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এখানে রয়েছেন এবং তারা এখান থেকেই বৃহত্তর আন্দোলনে রয়েছেন। এবং এখান থেকে তারা যেটা বলছেন যে তারা আজকে যদি নওশাদ সিদ্দিকী এখান থেকে না ছাড়া হয় তাহলে বৃহত্তরে আন্দোলনের পথে হাঁটবেন। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে লালবাজারের সামনে বিরাট জমায়েত রয়েছে আইএসএফ এর যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের, এবং তারা বলছেন তাদের নেতৃত্ব, তাদের বিধায়ক ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকীকে যতক্ষণ না লালবাজার থেকে মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ তারা এখানেই থাকবেন, প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে পুলিশও এখানে দাঁড়িয়ে রয়েছে, যে মব এখানে দাঁড়িয়ে রয়েছে সেই মবকে সরানোর কথা বলা হচ্ছে। এবং এই মুহূর্তে পুলিশ একদিকে, অন্যদিকে আইএসএফ এর কর্মী সমর্থকরা লালবাজারের মেন গেটের সামনে থেকে বেশ কিছুটা দূরত্ব 100 মিটারের মধ্যে এই জমায়েত হয়ে রয়েছে। একদমই এরকম সেই ছবি তুমি তুলে ধরলে। এসআইআর এর প্রতিবাদে আইএসএফ এর কর্মসূচি ঘিরে রণক্ষেত্র ধর্মতলা চত্বর। নওশাদ সিদ্দিকীর সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন নওশাদ সিদ্দিকী, অন্তত ছবি দেখে তেমনটাই বলা হচ্ছে। আর এই মুহূর্তে লালবাজারের বাড়ি একদম পুলিশে 6 লাখ ঘুষি মারার অভিযোগ করেছিলেন আইএসএফ বিধায়ক। আটক নওশাদ সিদ্দিকী সহ বেশ কয়েকজন আইএসএফ নেতাকর্মী। এসআইআর এর প্রতিবাদে আইএসএফ এর কর্মসূচি ঘিরে রণক্ষেত্র ধর্মতলা চত্বর। নওশাদ সিদ্দিকীর সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি, ঘুষি মারার অভিযোগ, আইএসএফ বিধায়কের আটক, নওশাদ সহ বেশ কয়েকজন আইএসএফ। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, লালবাজারে অসুস্থ হয়ে পড়েছেন নওশাদ, টেনে হিচড়ে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়। একদম যে ছবি দেখা যাচ্ছে তিনি কোলে মাথা রেখে শুয়ে রয়েছেন। লালবাজারে অসুস্থ হয়ে পড়েন নওশাদ, ধর্মতলা থেকে আটক নওশাদ সিদ্দিকী। ধর্মতলা থেকে আটক নওশাদ সিদ্দিকী। ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি। যে ছবি আমরা দেখাচ্ছিলাম লাগাতার আপনাদেরকে, এসআইআর এর বিরোধিতায় আইএসএফ এর যে অভিযান, সেই অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। টেনে হিচড়ে প্রথমে নওশাদ সিদ্দিকীকে প্রিজন ভ্যানে তোলা হয়।